أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা আপুরা, আবার একটু সামারি করছি যে এতদিন ধরে আমরা কি নিয়ে কথা বলছিলাম। যে একটা হচ্ছে যে মানে প্রথম অংশ, মানে ধরেন শুরু করার পর থেকে এই যে এই পর্যন্ত ধরেন 74 আয়াত পর্যন্ত, মানে ধরেন 40 থেকে 74 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে ই করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মানে ডিরেক্টলি জিউসদেরকে অ্যাড্রেস করতেছেন। কিন্তু এইখানেও দুইটা এখানেও দুইটা আছে, দুইটা ভাগ আছে। একবার হচ্ছে উনি হিস্টোরিক্যাল জিউসদের কথা বলতেছেন, আরেকটা হচ্ছে মদিনার ইহুদিদেরকে অ্যাড্রেস করতেছেন। সো মদিনার ইহুদিদেরকে অ্যাড্রেস, মানে পুরাটাই আসলে মদিনা ইহুদিদেরকে অ্যাড্রেস করতেছেন, কিন্তু মানে হিস্টোরিক্যাল জিউস দের রেফারেন্স টেনে টেনে মানে এনে এনে মদিনা ইহুদিদের সাথে এমন ভাবে কথা বলতেছেন যেন ওরাই করছে এই জিনিসটা। ঠিক আছে। সো এরপরে আমরা 75 থেকে আমরা দেখতেছি যে 75 থেকে আমরা একটা চেঞ্জ দেখতেছি যে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন হচ্ছে মদিনার মুসলিমদের, মানে মানে তখনকার মুসলিমদেরকে, মোর স্পেসিফিক্যালি মদিনার মুসলিমদেরকে, যাদের হচ্ছে ইহুদিদের সাথে আগে থেকে ইন্টারাকশন ছিল। এখন একটা জিনিস এখানে আপুরা আমাদেরকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা যদি মোটা দাগে মানে জিউসদের ইগুলো দেখি, জিউসদের জিউসদের এখানে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো যদি দেখি, তাহলে মোটামুটি এটা হবে কি যে মানে এটা হচ্ছে স্পেসিফিক এক্সাম্পল, যে এইটা এইটা এইটা, ঠিক আছে, এইটা এটা এটা, যে তোমরা ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছো, তারপরে বাছর পূজা করছো, তোমরা জেরুজালেমে ঢোকার সময় এরকম করছো, মান্না সালোয়া এরকম করছো, মানে একদম স্পেসিফিক স্পেসিফিক উদাহরণ। এবং মোর লাইক যে প্রফেটের সাথে কেমন করছো, এবং মোস্টলি হচ্ছে মুসা আলাইসাল্লামের সাথে কি করছে। এবং রিজনটা আমি আগে বলছি যে মুসা আলাইসাল্লাম হচ্ছে যে দ্য প্রফেট দে ইউজ টু টেক দ্য মোস্ট প্রাইড ইন। ঠিক আছে। এখন মুসা আলাইসাল্লাম আসলে মানে দাউদ আলাইসাল্লাম, সুলাইমান আলাইসাল্লাম, তাদের কথাও সূরা বাকারাতে অল্প আছে আছে কিন্তু অল্প। আচ্ছা, আর ঈসা আলাইসাল্লামের কথা অলমোস্ট নাই বললেই চলে, অলমোস্ট নাই। কারণটা হচ্ছে যে যখন আমি কারোর সাথে কথা বলতে যাব, আমি যখন কাউকে কনভিন্স করতে যাব, তখন কিন্তু আমার অবশ্যই এমন টপিক দিয়ে তার সাথে কথা চালানো উচিত যেটা আমার এবং তার মাঝে মিউচুয়াল। কারণ ঈসা আলাইসাল্লাম কিন্তু মানে তাদের মানে ইহুদিদের, ওরা তো ঈসা আলাইসাল্লামকে মানেই না। সো ঈসা এটা কিন্তু একটা মানে আমরা বলতে পারি যে কনভারসেশনের একটা বা যে কোনো পলিসি ডায়ালগের আমরা কিন্তু এখানে একটা প্রিন্সিপাল শিখতেছি, যে যে ব্যাপারগুলোতে আমাদের ঐক্যমত্য আছে সেগুলো নিয়ে ফার্দার আলোচনা চালায় যাওয়া, মানে সেগুলোকে বেস ধরে। যদি আমরা কোনো কিছু নিয়ে মানে ফান্ডামেন্টালি ডিসএগ্রি করি, তাহলে কিন্তু আলোচনাটা খুব বেশি দূর আগায় না। আচ্ছা, সো এখন এটা গেল একটা। কিন্তু এখানে আমার আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু সচেতন করি, সেটা হচ্ছে যে কিছু কথা আছে যেটা আমি মা হিসেবে আমার মেয়েকে বলতে পারি, কিন্তু মানে আমি তাকে তিরস্কার করতে পারি। আমি তার অনেক সিক্রেটের মানে তার সাথে আমার একটা মানে পার্সোনাল কনভারসেশনে আমি তাকে সেসব সিক্রেটের কথা বলতে পারি, যেটা আমি চাবো না যে অন্য কেউ বলুক। ঠিক আছে। সো আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের সাথে যেভাবে কথা বলতেছেন, বা মানে উনি যেভাবে কথা বলার অধিকার রাখেন অ্যাজ দ্য লর্ড, that might not be the appropriate way, to মানে to talk for us। ঠিক আছে। মানে ধরেন আমি যদি কোনো ইহুদিকে
দাওয়াত দিতে যাই, তখন কিন্তু বা ইহুদিকে অথবা কোনো মানুষকে আমি যদি দাওয়াত দিতে চাই, তখন কিন্তু আমি বসে বসে সে কি ভুল করছে না করছে সেটা লং লিস্ট তাকে ধরায় দিব না। দিস ইজ আ ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ গিভিং দাওয়া। হুম ভেরি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ে অফ গিভিং দাওয়া। আল্লাহ মানে এই ধরনের কথাবার্তাগুলা, যে তোমরা কি করছো, এটা করছো, সেটা করছো, এই ধরনের কথাবার্তাগুলো আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে ইন আ ডিবেট সেটিং। এটা ডিবেট সেটিং। যেমন ধরেন, মনে করেন যে এখনকার ইসরায়েলের কথা যদি বলা হয়, তখন হ্যাঁ, ইসরায়েল রাষ্ট্রটা প্রতিষ্ঠা হয়েছে, এটার উপরে ওরা মানে ওদের এখনকার যে আইডিএফ, ওদের ব্যাকগ্রাউন্ড আসলে কি, ওরা তো হাগানা নামে একটা মিলিটারি অর্গানাইজেশনের ছিল, ঠিক আছে। তারপরে ওরা মোসাদ হচ্ছে অমুক ক্রাইম করছে, এইটা ওইটা, যেটা দেখবেন যে আপনারা যদি বাসিম ইউসুফকে চিনে থাকেন, মানে এই মানে 7th অক্টোবরের পরে, মানে সে একজন ইজিপশিয়ান কমেডিয়ান, মানে সে খুবই মানে প্রো প্যালেস্টিনিয়ান ভয়েস হিসেবে সে মানে একটা হিউজ রোল প্লে করতেছে, আলহামদুলিল্লাহ। তো বাসিম ইউসুফের কথা যদি আপনি দেখেন, তখন বাসিম ইউসুফ বলবে হ্যাঁ, ইসরায়েল এটা করছে, ইসরায়েল ওইটা করছে, এটা এটা এটা। সো দ্য কাইন্ড অফ দিস অ্যাপ্রোচ, ধরেন কোরআনিক অ্যাপ্রোচ। এখন এটা সে কোথায় করছে? এটা সে টক শোতে যখন তার সাথে অন্য ইসরায়েলীয় বা ইসরায়েলের সাপোর্টাররা যারা মানে মানে মুখের উপরে সরাসরি মিথ্যা কথা বলতে থাকে, এইরকম এইরকম মানুষদের সাথে তখন সে এই কথাগুলো বলতেছে। কিন্তু মানে আমি যদি একটা ইহুদিকে দাওয়াত দিতে হয়, তখন তো আমি বা যে কোনো মানুষকে তখন আমি এভাবে কথা বলবো না। এটা একটু একটা ট্যানজেন্ট, এটা মনে হয় যে আমাদের একটু বলা দরকার ছিল। আরেকটা কোশ্চেন আসছিল যে এই পুরো জিনিসের মধ্যে হঠাৎ করে 62 ওয়ার্ডসটা কিভাবে ফিট ইন করে। ঠিক আছে, সো 62 ওয়ার্ডসটা এখানে একটা জিনিস আমাদেরকে মানে একটা জিনিস কোরআনের একটা ইন জেনারেল প্রিন্সিপাল আমি আপনাদেরকে একটু বলি, আপনারা হয়তো বা খেয়াল করছেন। সেটা হচ্ছে যে কোরআন ইজ এ বুক অফ সাইকোলজি। মানে এই জিনিসটা আমাকে খুব অ্যাপিল করে যে কোরআন আমাদের হার্টের সাথে মানে কতটা আসলে টিউনিং করে। সো আপনি যখন কোরআনে দেখবেন যে ধরেন কোনো একটা জান্নাতের বর্ণনা আছে, জান্নাতের বর্ণনা শুনতে শুনতে যখন আপনি একটা রিল্যাক্স ফিল করবেন, ঠিক তখন আপনি দেখবেন যে জাহান্নামের বর্ণনা শুরু হয়েছে, অথবা একটা নেগেটিভ কথা শুরু হয়েছে যে মানে মানে আল্লাহস মার্সি ইজ নট উইদাউট কন্ডিশন এন্ড হি ইজ অলসো জাস্ট। ঠিক আছে। আবার আপনি ধরেন যদি জাহান্নামের বর্ণনা পড়েন, জাহান্নামের বর্ণনা পড়তে 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 যখন আপনি একদম সাফোকেটেড এবং হোপলেস ফিল করবেন, ঠিক সেই জায়গায় সেই স্যাচুরেশন পয়েন্ট আপনি দেখবেন জান্নাতের কথা আসা শুরু হয়েছে। ঠিক আছে, এটা আপনার পরে খেয়াল করতে পারেন যে এরকম আসলে লাগতেছে কিনা পড়তে গিয়ে। সো এখানেও ধরেন আপনার যখন মানে যখন আপনি এই যে মনে হবে যে ইহুদিদের এগুলা শুনতে 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 আপনার কাছে মনে হবে কি যে অধিক মানে সব সব ইহুদিরাই মনে হয় এরকম ছিল, ওরা মনে হয় জাতটাই এরকম। ঠিক সেই জায়গায় 62 ভার্সটার প্লেসমেন্টটা, কারণ মানে যদি আপনারা সালমান আল ফার্সির এই কাহিনীটা শোনেন, আপনারা যদি পুরাটা জিনিসটা জানেন, যেটা উইচ ওয়াজ সাপোজ টু বি আওয়ার কমন নলেজ, যেমন আমরা শাহরুখ, সালমান খান, এদের ব্যাপারে অনেক কিছু আমরা জেনে বড় হই না, কমন নলেজ থাকে না, সেরকম মুসলিম হিসেবে এই কাহিনীগুলো আমাদের কমন নলেজ হওয়ার কথা ছিল। তো তখন যেটা মানে যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে যে এই জিনিসগুলো যেহেতু সব কমন নলেজ, সেহেতু তখন চট করে এখানে এই জায়গাটার একটা প্লেসমেন্ট হচ্ছে যে ইট রিমাইন্ডস যে প্রচুর আসলে আহলে কিতাবদের মধ্যে প্রচুর আসলে ভালো মানুষ ছিল। ঠিক আছে। আপনি মানে সালমান আল ফার্সির সমস্ত টিচার গুলার ব্যাপারে যদি জানেন, তারা হচ্ছে ভেরি ফিউ পিপল যারা হচ্ছে একেশ্বরবাদী ছিল, মানে তারা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে প্রফেট মনে করতো। এবং আপনারা যদি শিকড়ের সন্ধানে বইটা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে আসলে কি পরিমাণ অত্যাচার হয়েছে। এবং আপনারা দেখেন, চিন্তা করেন যে এই পরিমাণ অত্যাচার হয়েছে কনস্টান্টিনোপল, কনস্ট্যান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে, যে আমরা যেটা মধ্যযুগীয় বর্বরতা বলি, বা মানে মানে পুরায় মারা হয়েছে। সূরা বুরুজের কথা বলা হয় যে ওখানে যে সব কাহিনীর কথা আছে, বেসিক্যালি আসহাবুল উখদুদ,
হ্যাঁ, তারপরে আসহাবুল কাহাফ, ঠিক আছে, এরা হচ্ছে মানে এই লেভেলের অত্যাচার তারা শিকার হয়েছে যে মানে জাস্ট ঈসা আলাইসাল্লামকে মানে জাস্ট ঈসা আলাইসাল্লামকে আল্লাহর ছেলে হিসেবে মেনে না নেওয়ার জন্য। হুম। সো মানে তাহলে আহলে কিতাবদের মধ্যেও এমন মানুষ ছিল যারা এরকম স্টেট পারসিকিউশনের মাঝেও যারা হচ্ছে থাকছে, যারা হচ্ছে স্টেট ফার্স্ট থাকছে। সো হঠাৎ করে 62টার এখানে প্লেসমেন্টের আল্লাহ নোজ দ্য বেস্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার প্লেসমেন্টের রিজন এটাই যে টু ড্র আওয়ার অ্যাটেনশন draw our attention to the fact that not everyone were like this. আমরা এখানে যেরকম মনে হচ্ছে যে ইহুদিরা খালি আকাম করেই গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেই গেছে, ঠিক আছে, নট লাইক দ্যাট। আচ্ছা, সো এখন আমরা তাহলে আবার একটু যদি বলি যে 74 পর্যন্ত হচ্ছে, 73 পর্যন্ত হচ্ছে একদম স্পেসিফিক এক্সাম্পলস। এরপরে মদিনার ইহুদিদেরকে অ্যাড্রেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মোর জেনেরিক স্বভাব বলতেছেন ওদের, ঠিক আছে, জেনেরিক স্বভাব বলতেছেন। জেনেরিক স্বভাব বলতেছেন যে যেটা বললাম, যে যেটা গত পর্বে অ্যাড্রেস করছি, যে তারা হচ্ছে এই করতো, মানে ওরা কিতাবের সাথে কি করতো, মানে ওরা বুঝে শুনে আল্লাহর বাণী শুনতো, তারপর ওরা পাল্টে দিত, ঠিক আছে। তারপরে এই যে আবার এরা বলতেছে যে তোমরা কেন ওদেরকে বলে দিচ্ছ আমাদের বইতে আসলে কি আছে। সো আমি এখন এই আয়াতগুলো খুব দ্রুত যাব, কারণ হচ্ছে যে আমি এখন লিটারেলি আসতে চাই সেই পয়েন্টে যে আমাদের জন্য এগুলার ইমপ্লিকেশন কি। আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, ওই পার্সপেক্টিভটা, ঠিক আছে। সো এখন তাহলে এখানে বলা হচ্ছে যে তারা কি জানে না যে আল্লাহ জানেন যা তারা লুকিয়ে রাখছে এবং প্রকাশ করছে। এখন এই আয়াতটা কথা আমি বলছিলাম যে এই আয়াতটা আমাকে খুবই মানে করছে, এই আয়াতটা আমাকে খুবই স্ট্রাইক করছে। যে এখানে আমানি, হ্যাঁ, আমানির কথা বলা হয়েছে এবং উম্মি, হ্যাঁ, তার ইয়াজুন্নুন, আন্দাজের কথা বলা হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কেন আসলে ওদের এরকম উইয়ার্ড, মানে ওদের হাতে কিতাব থাকার পরও মানে এখানে আসলে বেসিক্যালি এখানে আসলে মানে দুইটা গ্রুপের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে স্কলার শ্রেণী, আরেকটা হচ্ছে সাধারণ মানুষ। হ্যাঁ, স্কলার শ্রেণীর যারা ছিল, আমি আগের আয়াতে যে স্কলার শ্রেণীর যারা ছিল তারা হচ্ছে এইটা, এই যে দেখেন তাদের একটি দল, ফারিয়াকুম মিনহুম, একটা দল, এটা হচ্ছে যারা স্কলার। তারা কি করতো, তারা হচ্ছে আল্লাহর বাণী বুঝে শুনেই করতো। এবং এইখানে যে কনভারসেশনটা, এই কনভারসেশনটা কিন্তু স্কলারদের সাথে আম জনতার কনভারসেশন। আল্লাহ তোমাদের কাছে যেটা প্রকাশ করছেন তাকে তোমরা ওদেরকে জানিয়ে দিচ্ছ, এটা কে কাকে বলতেছে? এটা হচ্ছে যারা স্কলার ছিল তারা সাধারণ মানুষকে বলতেছে, ঠিক আছে। এবং এরপরে এখানে যাদের কথা বলা হচ্ছে আর তাদের মধ্যে নিরক্ষর, মানে 78 নাম্বার ভার্সটা, এটা বলা হচ্ছে আম জনতার কথা। হুম, আম জনতার কথা, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে যে যে আম, এই কি বলে ফাওয়াইলুল লিল্লাযিনা, এই কথাটা হচ্ছে আবার স্কলারদের কথা বলা হচ্ছে। সো একবার আমরা বারবার দেখতেছি যে স্কলাররা কি করতো, সেটার ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি, ঠিক আছে। এবং এখানে এই 80 নম্বর আয়াতে বেসিক্যালি আমানি, যেটা হচ্ছে মানে মিথ্যা আশা, উপকথা এখানে ট্রান্সলেট করা হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। মানে হচ্ছে যে আপনার ফলস হোপ, আমানি ট্রান্সলেশন মনে হয় ফলস হোপ, কারণ আমানি শব্দটা আমরা সামনেও দেখবো 100 সামথিং কোন আয়াতে যেন আছে। সো আপনার আমানি হচ্ছে ফলস হোপ। সো এখন এখানে আবার মানে ফলস হোপের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। সেই ফলস হোপটা কি? ফলস হোপটা হচ্ছে যে মানে দেখেন ওরা এখানে বারবার ওদের কথা কিন্তু একটা জিনিস বলা হচ্ছে যে ওরা জিনিসগুলা বুঝে শুনে করতো। হ্যাঁ, দেখেন আগেও একটা বলা হয়েছে আগের আয়াতেও যে মা কি
সুম এই যে এই অ্যারাবিকটা কি যে আহ ওটা বুঝবার পরও তারা পাল্টে দিত, সেটা বোঝার পরেও, মানে ওরা যে কাজটা না বুঝে করছে এরকম না। তারপরে আবার এইখানে নিজের হাতে গ্রন্থ লিখতো, তারপর বলতো এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে। ঠিক আছে, তো এই জিনিসগুলা যে তারা করতো, হ্যাঁ, করার মানে করার ফলে ওদের তো ঠিকই ব্যাক ইন দা মাইন্ড, ওদের মাথায় আছে যে আমি একটা আকাম করতেছি, বা আমি যেটা করতেছি সেটা আসলে জাহান্নামে যাওয়ার মতন একটা কাজ, জাহান্নামে যাওয়ার মতন একটা কাজ, রাইট? কিন্তু ওদের কাছে মনে হচ্ছে যে আচ্ছা ওকে, বাট আমি বাট মানে 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 আমার এই জাহান্নামে থাকাটা অল্প কয়েকদিনের বেশি হবে না, গোনাগুনতি মাত্র কয়েকদিন। ঠিক আছে, গোনাগুনতি মাত্র কয়েকদিন। এবং কেন এটা, কারণটা হচ্ছে যে ওরা কি বলে উম মানে মানে কেন এটা যে গোনাগুনতি কয়েকদিনের বেশি থাকবে না, বিকজ ওরা মনে করে যে আল্লাহর ওরা খুবই পছন্দের বান্দা। ঠিক আছে, পছন্দের বান্দা। এখন এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি মানে তোমরা কিভাবে এই প্রতিশ্রুতিটা পাচ্ছ? আহদা, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো প্রতিশ্রুতি নিয়েছো? যে প্রতিশ্রুতি নিয়েছো, কারণ এটা তো জানা কথা যে আল্লাহ যদি এটা প্রতিশ্রুতি দেন তাহলে আল্লাহ তো এটা খেলাফ করবেন না, আল্লাহ তো করেন না। হুম। আল্লাহর ওয়াদা নাকি তোমরা আল্লাহর সম্পর্কে বানায় বানায় বলতেছো? এবং এইটাই দেখেন যে এই যে আমানি, বানায় বানায় কথা বলা, ফলস হোপ, সো এটা হচ্ছে আমানির ওয়ার্স্ট এক্সাম্পল। ঠিক আছে, এখন এই জায়গাটা মানে আমি আসলে খুব টেম্পটেশন ফিল করতেছি, মানে বারবার এই আয়াতগুলো আমাদের জন্য কিভাবে রেলিভেন্ট সেটা বলার জন্য। কিন্তু মানে সেটা আমি এখন বলতে চাচ্ছি না, কিন্তু মানে মানে এই আয়াতগুলো না মানে আমাকে আসলে খুব মানে বদার করতেছিল আর কি। যাই হোক, সেজন্য আমার মনে হচ্ছিল যে বলি। তো তাহলে এখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিন্তু না, কিছু কিছু পাপ কাজ আছে সেটা এমন যে এটা মানে ইট ইজ দ্য সোর্স অফ অল আদার, ইট ইজ দ্য সোর্স অফ অল আদার সিনস। ঠিক আছে, যেমন যেটা বেসিক্যালি বনি ইসরায়েলের ক্ষেত্রে হয়েছে এবং কুরাইশদের ক্ষেত্রেও হয়েছে। যে এটা আপনারা জানেন কিনা, এটা বলে আমি এই পর্বটা শেষ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন কিনা যে আবু জাহাল, তার প্রি ইসলামিক নাম ছিল আবুল হাকাম। সো হি ওয়াজ এ সেলিব্রিটি, হি ওয়াজ এ ফিলান্থ্রপিস্ট, মানে মানে সে একদম ছিল। এবং ইনফ্যাক্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলছিলেন যে 2 জন ওমরের মধ্যে একজনকে যেন আল্লাহর খেদমতের জন্য দোয়া করে। সো রাসূল সাল্লাল্লাহু মেড দোয়া ফর হিম। হ্যাঁ, এবং আপনারা যদি সূরা আলাক পড়েন তাহলে সূরা আলাকে যার কথা বলা হচ্ছে যে কতই না ভালো হতো যে সে যদি মানে সূরা আলাকের আপনারা যদি মিনিংটা পড়েন তাহলে আমাদের দেখবেন যে মনে হবে যে একজন স্পেসিফিক পার্সনের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আবু জাহাল। এখন এবং আপনারা যদি সিরা পড়েন তাহলে আপনারা দেখবেন যে প্রতিটা কি মোমেন্টসে আবু জাহাল আছে। আবু তালিব ওয়াজ অ্যাবাউট টু অ্যাকসেপ্ট ইসলাম, ওই সময়ে নালিফাই করলো আবু জাহাল। আপনারা যদি করেন, আপনারা যদি দেখেন যে যখন ওই যে সার্চের কথা বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে গোত্রগুলোর মধ্যে সার্চ করতেছিলেন যে কারা তাকে অ্যাসাইলাম দিবে, উনি যখন হজের সিজনে যাইতেন এক একটা গোত্রের কাছে উনি দাওয়াতি কাজ করতেন। উনি একদিক থেকে ঢুকতেন, কনভিন্স করে উনি বের হইতেন, আবু জাহাল ঢুকতো, আবার ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ান, আবার ওদেরকে পূর্ববর্তী বাপ দাদার ধর্ম থেকে তোমরা সরে যেও না সেটা বলে আবার কনভিন্স করতো। প্রত্যেকটা জিনিসে আবু জাহাল। কিন্তু এখন রুট রিজনটা কি ছিল? তাহলে এত ভালো একজন মানুষ, আমাদের কাছে তো মনে হয় যে আচ্ছা মাদার তেরেসা কি এতে যাবে না, জান্নাতে যাবে না? সো মানে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে একটা সিন ইজ লিডস টু অল আদার সিনস। সেই সিনটা কি? সেই সিনটা হচ্ছে মানে সেই পাপটা কি? সেই পাপটা হচ্ছে আবু জাহালের ক্ষেত্রে কি ছিল? আবু জাহালের ক্ষেত্রে ছিল হচ্ছে সে বলছে যে আমি মানে তার গোত্র ছিল বনু উমাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল বনু হাশিম।
তো এই দুটা কুরাইশদের মধ্যে এই দুটা সাবগোত্রর মধ্যে খুবই লাগালাগি ছিল। কারণ সে বলতেছে আমি যদি এখন বনু হাসিম থেকে একজন প্রফিট মেনে নেই, তাহলে বনু উমাইয়া থেকে আমি আরেকটা প্রফিট কোথায় পাবো? সো সে জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য প্রফিট, কিন্তু এবং ইভেন বদরের যুদ্ধে ডেথ বেডে আপনারা যদি ওই কনভারসেশন পড়েন যে আব্দুল্লাহ ইবনে মাসুদের সাথে ওনার একটা কনভারসেশন ছিল। সো তখন পর্যন্ত সে মানে আব্দুল্লাহ ইবনে মাসুদ যখন মানে সে যখন মারা যাইতেছে আবু জাহল, তখন সে বলছে যে এখন কেমন লাগতেছে, তখনও সে আব্দুল্লাহ ইবনে মাসুদকে খুবই বাজে একটা গালি দিছে। ঠিক আছে, যে মানে বিকজ আব্দুল্লাহ ইবনে মাসুদ হচ্ছে খুবই মানে লো গোত্রের কার কাছ থেকে ছিলেন আর কি। ঠিক আছে, সো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু কিন্তু মোস্টলি ওনার ইসলাম গোপন রাখছিলেন বা এই টাইপের কিছু একটা। সো এখন মানে আমি এই কথাগুলো এই জন্য বলতেছি যে ওর একটা সিন, একটা পাপ, ওটা হচ্ছে আভিজাত্য, অহংকার, দ্যাট ইজ লাইক সার্ক, মানে দ্যাট ইজ তোমাকে এনসার্কেল করে দিচ্ছে। সেম ইবলিশের সেম একটা পাপে কিন্তু ছিল, বাট ওটা ওকে এনসার্কেল করে দিছে এমন হবে। বনি ইসরায়েলের সেম একটা পাপ, ঠিক আছে, যে সে আমাদের গোত্র থেকে আসে নাই দেখে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে না, একটা পাপ, সেটা এনসার্কেল করে দিচ্ছে। এবং তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্ম করতেছেন যে তারা সেখানে সুদীর্ঘ মানে দীর্ঘকাল না, এটা হবে যে হুম ফিহা খালিদুন, সেখানে তারা পার্মানেন্টলি থাকবে। তারপরে আমরা বললাম যে এই যে এত কিছু শোনার পরে এই যে একটা নেগেটিভ একটা সাফোকেটিং লাগতে থাকে, সো পরেই বলা হচ্ছে না, বাট দ্য গুড থিং ইজ আমানু ওয়া আমিলুস সালিহাতি, তারা হচ্ছে উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হুম ফিহা খালিদুন। আচ্ছা, সো এখন এটা আবার আরেকটা সেকশন গেল। সো এই সেকশনটা ইজ কাইন্ড অফ ওদের জেনারেল ট্রেটস। আগের গুলো আমরা বলতে পারি যে মোর ওয়াজ এ স্পেসিফিক এক্সাম্পলস, এখন হচ্ছে ওদের জেনারেল ট্রেটস। এবং ডিফারেন্স হচ্ছে আগে অ্যাড্রেসটা ছিল হচ্ছে মদিনার ইহুদিদেরকে, এবার অ্যাড্রেসটা হচ্ছে কাইন্ড অফ মোর মুসলিমদেরকে। ঠিক আছে, সো তারপরে আরেকটা সেকশন শুরু হচ্ছে, যেটা নিয়ে আমরা নেক্সট পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।